যারা আহলুল হাদিস দাবি করেন এরা যদিও নিজেদেরকে আহলে হাদিস হিসেবে পরিচয় দেন, কিন্তু তাদের পক্ষেও কি সব হাদিসের উপর আমল করা সম্ভব না। বরং আমরা দেখি যে আহলে হাদিস যারা দাবি করেন তারা বরং হাদিসকে বেশি অস্বীকার করেন। এক দুইটা হাদিসকে মেনে বাকি সব হাদিসকে অস্বীকার করেন। আমরা যে বিভিন্ন মাসালায় চার মাযহাবের মধ্যে যে ইখতিলাফ দেখি, এই ইখতিলাফগুলোর কারণে কোনো মাযহাব অন্য মাযহাবকে বাতিল বলেন না। প্রত্যেক মাযহাবের আমলই কোথা থেকে এসেছে? কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি কিয়াসও হয় সেটাও কোরআন সুন্নাহর ভিত্তিতে। তো কোরআন সুন্নাহর ভিত্তিতে এসেছে প্রত্যেক মাযহাবের আমলগুলা। আমরা যারা এক মাযহাব অনুসরণ করি আমরা অন্য মাযহাবের আমলকে বাতিল বলি না, কিন্তু লামাযহাবী বা আহলে হাদিস যারা তারা যে আমল অনুসরণ করে এর বাইরের সকল আমলকে কি করে? বাতিল মনে করে। তখন কি হলো যে তারা অন্য মাযহাব যে সকল হাদিসের ভিত্তিতে আমল করছেন সে সকল হাদিসগুলোকে পক্ষান্তরে বাতিল বলছে। তারা সে হাদিসগুলোকে অস্বীকার করছে। আমরা অস্বীকার করছি না। অন্য মাযহাব যে সকল আমল করেন সেগুলোকে আমরা স্বীকার করি। আমরা আমল করি না। কেন করি না? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমরা অন্য কোনো দলিলের ভিত্তিতে অন্য মাযহাব যে আমল করছেন আমরা সেই আমল করছি না। আমরা যে দলিলের ভিত্তিতে আমল করছি আমরা আমাদের দলিলকে শক্তিশালী মনে করছি, তাদের দলিলকে আমরা কম শক্তিশালী মনে করছি। আমরা যখন এইভাবে আমল করছি তখন আমাদের এই কর্মপন্থার মাধ্যমে কোনো হাদিসকে কি করা হচ্ছে না? অস্বীকার করা হচ্ছে না। কিন্তু লামাযহাবী বা আহলে হাদিসরা যে কর্মপদ্ধতি অনুসরণ করে এর মাধ্যমে তারা কিন্তু বিশাল সংখ্যক হাদিসকে অস্বীকার করে ফেলে।